রুমের ভিতরে প্রবেশ করা যাক। প্রবেশ করলে কিছুটা এই ধরনের অ্যাম্বিয়েন্স, তার সাথে সব থেকে লোভনীয় হচ্ছে এই রুমের দেখুন এটা যে এই ব্যালকনি থেকে এই অপরূপ সুন্দর ভিউ। এই হচ্ছে এনাদের ডাইনিং সেকশন। বেশ একসাথে অনেকজন বসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং দুদিক থেকে সুন্দর ভিউ আপনারা পেয়ে যাবেন। চলুন দেখাই। এই দেখুন সুন্দর একেবারে চকচকে অপরূপ ভিউ। যদি ওই মেঘলাটা ক্লিয়ার থাকতো সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত এখানে। তো রুমের রেট কি রেখেছেন বা ফুডিং লজিং থাকলে সেগুলো একটু বলে দিন। অ্যাকচুয়ালি 999 টাকাতে আমরা স্টার্টিং করি ট্রিপল শেয়ারিং বেসে। ফুডিং লজিং খাওয়া থাকা এখানে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গ্যাংটকের আরও একটি হোটেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি সিকিম তথা গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে। আপনারা সবাই ঘুরতে এলে মোটামুটি যে চান যে এমজি মার্গের কাছাকাছি যেন হোটেল খুব কম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যান। এমজি মার্গের উপরে কিছু হোটেল রয়েছে যেগুলো 3 থেকে 4 হাজার টাকা বাজেট। তবে এমজি মার্গ থেকে 1 থেকে 2 মিনিট এবং লালবাজার থেকেও প্রায় 1 থেকে 2 মিনিট হাঁটা পথে একটা বাজেট হোটেল আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে লোকেশন থেকে শুরু করে সমস্ত ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে গ্যাংটক এমজি মার্গ। এই রয়েছে সেই ফেমাস গান্ধীজির মূর্তি। আপনারা গ্যাংটকের হোটেল খুঁজলে অবশ্যই আগে জিজ্ঞাসা করেন যে এমজি মার্গ হোটেল থেকে কত দূর। তার জন্যই একেবারে এই এমজি মার্গ থেকে লোকেশন দেখিয়ে আপনাদেরকে হোটেলটা দেখাবো। চলুন, এমজি মার্গের ঠিক পাশ থেকে দেখুন এই রাস্তাটা নেমে গেছে ওয়েস্ট পয়েন্টের দিকে। হাঁটা পথে যেতে হবে, আর গাড়ি করে এলে কিন্তু এইখানে নামবেন আপনারা। চলুন হাঁটা পথে নিচে যাই, আর হোটেল পর্যন্ত তো গাড়ি নেমে যায়। জাস্ট এমজি মার্গ থেকে হোটেলটা কত দূর সেটা আপনাদেরকে দেখাবো। চলুন নিচে নামি। দেখুন বন্ধুরা, এমজি মার্গ থেকে সিঁড়ি পথে নেমে এলাম। এই সোজা রাস্তা, এই যে ওভারব্রিজ করে রাখা রয়েছে ফুট ওভারব্রিজ, এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন গ্যাংটকের সব থেকে বড় শপিং মল ওয়েস্ট পয়েন্ট। ঠিক আমরা এই পথ দিয়ে নেমে যাব হোটেলের দিকে। চলুন ওই উপর দিয়ে এসে সিঁড়ি পথে নেমে এই যে চলে এলাম আমরা ওয়েস্ট পয়েন্টের সামনে। ঠিক সোজা রাস্তাটা চলে গেছে, এই রাস্তা পথে আমরা যাব। চলুন এই রাস্তা ধরে দেখুন সোজা চলে এলাম। এই রকম অনেক শর্টকাট রয়েছে এমজি মার্গে যাওয়ার জন্য। আপনারা এই রাস্তা পথেও সোজা উঠে যেতে পারেন এমজি মার্গে। চলুন এইখান দিয়ে নেমেই কিন্তু সামনে হোটেল। এমজি মার্গ থেকে সোজা এই পথে এলাম, 2 থেকে 3 মিনিট লাগলো। আপনাদের তো পুরো রাস্তাটাই দেখালাম। আর সোজা এসে ডান হাতেই পেয়ে গেলাম আমাদের হোটেল ভিউ পয়েন্ট। এই হচ্ছে নিচেই হচ্ছে এনাদের প্রপার্টি। ভিতরে তো যাব, তার আগে দেখিয়ে দিই এই হোটেলের উল্টো দিকেই রয়েছে হোটেল মান্দালা। আর মান্দালার পাশ থেকে দেখুন এই যে সিঁড়ি পথ উঠে গেছে, একদম সোজা চলে যাচ্ছে এমজি মার্গে। 1 থেকে 1.5 মিনিট লাগবে, এই সিঁড়ি পথটা শেষ হবে এমজি মার্গ শুরু হয়ে যাবে। তাহলে চলুন এই হোটেল ভিউ পয়েন্টে নামা যাক। রাস্তা থেকে এই সিঁড়ি পথে নেমেই এই হচ্ছে দাদাদের রিসেপশন। দেখুন বসার বন্দোবস্ত রয়েছে, যতক্ষণ না আপনারা রুম পাবেন এখানে বসে ওয়েট করতে পারবেন। দাদা রিসেপশনে রয়েছে। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো তো? হ্যাঁ একদম। তো আপনাদের হোটেলটা তো একদম লালবাজারের সামনে, এমজি মার্গের সামনে আর রোডের উপরে দেখলাম। তো মোটামুটি কটা রুম রয়েছে? 16টা রুম আছে। 16টা রুম রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তার মধ্যে। আচ্ছা, কিছু রুম ফাঁকা আছে, দেখানো যাবে? ফাঁকা আছে, দেখতে পাবেন। আচ্ছা, রুম তো অবশ্যই দেখাবো, তার আগে কিছু জিনিস জেনে নিচ্ছি। ওই মানুষজন যে আসবে তারা ড্রপিংটা কোথায় হবে? আমার এই সামনে 3টা বিল্ডিং আগে লালবাজার আছে, ফ্লাইওভার আছে, স্টপেজ আছে, রাখতে পারে এখানে। আর আমার হোটেলের নিচে এখানে আমার 2টো এন্ট্রান্স, একটা উপর দিকে একটা নিচের দিকে। নিচের এন্ট্রান্স, আচ্ছা, যেই গেট দিয়ে আমরা উঠলাম সেইটা একটা এন্ট্রান্স, আর নিচেও একটা আছে, ওটাও দেখিয়ে দেবো, তাহলে ভালো হবে মানুষজনের। মোটামুটি ওখানে ড্রপিংটা হয়ে যাবে। ঠিক আছে দাদা, চলুন তাহলে রুম দেখিয়ে দিই, তারপরে কথা হবে। রাস্তা থেকে সিঁড়ি পথে নামলে এই তো রিসেপশন আপনাদের দেখালাম, আর রিসেপশন থেকে সোজা এই দিকে চলে গেছে একদম রুমগুলো। সোজা যাব আমরা, রুমগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে দেখাই এখানে এই পথে গিয়েই রয়েছে এনাদের ডাইনিং সেকশন। চলুন ডাইনিং সেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই রাস্তা পথে সোজা ঢুকে এই হচ্ছে এনাদের ডাইনিং সেকশন। বেশ একসাথে অনেকজন বসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং দুদিক থেকে সুন্দর ভিউ আপনারা পেয়ে যাবেন। চলুন দেখাই। এই দেখুন সুন্দর একেবারে চকচকে অপরূপ ভিউ। যদি ওই মেঘলাটা ক্লিয়ার থাকতো সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত এখানে। ডাইনিং সেকশন থেকে বেরিয়ে এই সিঁড়ি পথে নেমেই রয়েছে 4টি রুম। চলুন আপনাদের দেখাই।
বন্ধুরা এই পথে এসে প্রথমে যে রুমটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে 401 নম্বর রুম। রুমের ভিতরে প্রবেশ করা যাক। প্রবেশ করলে কিছুটা এই ধরনের অ্যাম্বিয়েন্স, কিং সাইজ বেড রয়েছে, 3 জন থাকতে পারবেন। এদিকে একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, চেয়ার টেবিল রয়েছে এবং রুমের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এই ধরনের। এদিকে সাজুগুজু করার আয়না, এদিকে রয়েছে কিন্তু কাভার্ড জিনিসপত্র রাখার। তার সাথে সব থেকে লোভনীয় হচ্ছে এই রুমের দেখুন অ্যাটাচ যে এই ব্যালকনি থেকে এই অপরূপ সুন্দর ভিউ এবং সম্পূর্ণ প্রায় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা ওয়েদার ক্লিয়ার থাকলে আপনারা দেখতে পাবেন এইদিকে, সত্যি অপরূপ। তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, কোমোড রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, অবশ্যই তার সাথে রয়েছে গিজার। 401-এর পাশেই রয়েছে 402 নম্বর রুম। এই রুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এক ঝলকেই রুম আপনাদের পছন্দ হয়ে যাবে। ওই রুমটার মতো প্রায় একই ধরনের রুম এবং একই অ্যাট্রাকশন অবশ্যই রয়েছে। এই দেখুন সুন্দর অপরূপ ব্যালকনি থেকে এই ভিউ। এই রুমে থাকলে আপনাদের মন কিন্তু ভরে যাবে। তার সাথে অবশ্যই অ্যাটাচ টয়লেট তো রয়েছে। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। অবশ্যই তার সাথে রয়েছে গিজার। 401 ও 402 প্রায় একই ধরনের সিমিলার রুম। তার ঠিক উল্টো দিকে রয়েছে 403 নম্বর রুম। এই রুমটা তুলনামূলকভাবে একটু ছোট এবং নন ভিউ রুম, জানলা থেকে ভিউ অবশ্যই পাওয়া যায়। রুমের পরিবেশটা কিছুটা এই ধরনের, তার সাথে জানলা থেকে ভিউটা রয়েছে কিছুটা এই ধরনের এবং অবশ্যই তার সাথে রয়েছে এই যে অ্যাটাচ টয়লেট। রিসেপশন থেকে সিঁড়িপথে নেবে আমরা তো ফার্স্ট ফ্লোরে কিছু রুম দেখালাম এবং নিচে থেকে উঠলে কিন্তু এটা 4th ফ্লোর। এখন নেমে যাব আরেকটা ফ্লোরে, যেখানে কটা রুম রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, এই যে সিঁড়িপথ, নেমে যাব আমরা। সিঁড়িপথে নেবে এই দিকেও একই ধরনের ক্যাটাগরির সমস্ত ধরনের রুম রয়েছে, যেমনটা প্রথমে আপনাদেরকে দেখালাম। এই রুমে 301-এ রয়েছে গেস্ট, তাই 302 নম্বরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই রয়েছে 302 নম্বর রুমের কিছুটা অ্যাম্বিয়েন্স, প্রায় একই ধরনের এবং এইখান থেকেও ভিউটা একই ধরনের। দেখুন, আহা অপরূপ সুন্দর। আর আলাদা করে বলা নেই, অবশ্যই অ্যাটাচ টয়লেট তো রয়েছে, একই ক্যাটাগরির হবে। এদিকেও একটি রুম রয়েছে, চলুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে লাইটগুলো জেলে। এই দেখুন এইদিকের রুমের পরিবেশ কিছুটা এই ধরনের এবং অবশ্যই অ্যাটাচ টয়লেট। সিঁড়িপথে আমরা নেমে এলাম এখন 2nd ফ্লোরে। এখানেও কিন্তু সিমিলার একই রুম রয়েছে, আর দেখাচ্ছি না। এখানে দেখাবো 204 নম্বর রুম, যেটা হচ্ছে ট্রিপল বেডেড রুম। এখানে মোটামুটি 5-6 জন একসাথে থাকতে পারবেন। এই রয়েছে রুমের পরিবেশ, একেবারে ছিমছাম। আর ওখানে একটা জানালা রয়েছে, তারই সাথে এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। সিঁড়িপথে এখন আমরা নেমে এলাম একেবারে ফার্স্ট ফ্লোরে। তার আগে দেখিয়ে দিই, ওয়াইফাই পরিষেবা কিন্তু প্রত্যেকটা ফ্লোরে আপনারা পেয়ে যাবেন। এখানে 103 নম্বর রুমটা দেখাবো, যেটা হচ্ছে 4 বেডেড রুম। এই দেখুন দুটো আলাদা আলাদা বেড রয়েছে, একটা কিং সাইজ একটা কুইন সাইজ। 5 থেকে 6 জন আরাম করে এই রুমটাতে থাকতে পারবেন। এই রয়েছে রুমের স্পেস, একটা সোফা রয়েছে এবং অবশ্যই এদিকে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, যেখান থেকে ভিউটা কিছুটা এই ধরনের। তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। সত্যি কথা বলতে পার্সোনালি যে ব্যালকনি রুমগুলো রয়েছে আমার কিন্তু খুবই পছন্দের। আমার বন্ধুরা এলে অবশ্যই আপনারা প্রথমে জিজ্ঞাসা করবেন যে ব্যালকনি রুমগুলো ফাঁকা আছে কিনা। অসাধারণ ভিউ পাওয়া যায় প্রত্যেকটা ফ্লোরের। এবং বন্ধুরা এলে এই ফার্স্ট ফ্লোরে মোটামুটি 4 বেডের 103 নম্বর রুমটায় থাকতে পারেন, বেশ ভালো। দাদা আপনাদের রুমগুলো তো দেখলাম বেশ স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, তো রুমের রেট কি রেখেছেন বা ফুডিং লজিং থাকলে সেগুলো একটু বলে দিন। অ্যাকচুয়ালি 999 টাকাতে আমরা স্টার্টিং করি, ট্রিপল শেয়ারিং বেসিস। ফুডিং লজিং খাওয়া থাকা এখানে, ঠিক আছে, ট্রিপল শেয়ারিং বেসিস। সিজন এটা রেট একটু হাই হয়ে যায়, একটু বেড়ে যায়। আচ্ছা। আর রুমের যেটা রেট আছে 1600 টাকা থেকে শুরু করি এখানে, শুধু লজিং এখানে। আচ্ছা, মোটামুটি ওটা তো 3 জন থাকতে পারবে, আরামে কিং সাইজ বেডে থাকতে পারে, ঠিক আছে, আপনার কোনো অসুবিধা হবে না। এমনি ঘোরাফেরা, আর আমাদের তো দেখছেন এমজি মার্কেটের গায়ে হোটেল একদম এখানে। আর স্ট্যান্ড লাগে, সামনে স্ট্যান্ড আছে, পিছনে স্ট্যান্ড আছে, সামনে বা ডান দিকে বাঁ দিকে সব জায়গায় স্ট্যান্ড আছে। আপনার এটিএম আছে, প্লাস আপনার তো গাড়ি ট্রাভেলিং এর ব্যবস্থাও করি, শেয়ারিং এর রিজার্ভ সব কিছু। আচ্ছা, মানে পিক আপ ড্রপ সমস্ত কিছু হয়ে যাবে। বাকি যে নর্থ সিকিম ট্যুর ফুল সব ইভেন বাস সার্ভিসও আছে। গ্রুপের ক্ষেত্রে যদি আসে বুফেতে খাবার দিই, আমাদের বিশাল বড় ডাইনিং আছে, দেখতে পারেন, ডাইনিং এর ছবি নিতে পারেন এখানে, ঠিক আছে। ঠিক আছে দাদা, তো আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ডেসক্রিপশনে দিয়ে দিলাম, একটু ফোন করলে আপনি কথা বলে নেবেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ।